সবাইকে জয় যিশু। আজকের যে টপিক, আজকের যে বিষয় ও শোনার আগে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই প্রভু यीशु मसीह মিঠে और মধুর নামে। তো আজকের টপিক, আজকের যে বিষয় ये নিয়ে আমরা আলোচনা করব कि यू हैव वन मोर चांस, यू हैव वन मोर चांस। तो इसको हम समझेंगे क्यों, क्या हुआ था, কি হয়েছিল। আদি পুস্তক যেখানে 3 অধ্যায় 23 নম্বর বচন, 3 অধ্যায় 23 নম্বর বচন আদি পুস্তক, এখানে আমরা দেখব। তো বাক্যতে যাওয়ার আগে আমরা কিছু জিনিস আমরা জানবো, যা কি যখন ঈশ্বর দেখলো, যখন ঈশ্বর দেখলো কি ওই আদম বিগড়ে গেছে। কেন ঈশ্বর আদমকে প্রথম পৃথিবীর সৃষ্টি হিসাবে, মানুষ হিসাবে বানিয়েছে। তো মানুষ আদম যখন দেখলো ঈশ্বর উপর বসে আছে, ঈশ্বর সিংহাসনে বসে আছেন, যখন ঈশ্বর দেখলেন কি আদম বিগড়ে গেছে, আদম নষ্ট হয়ে গেছে, তো তখন আদম বিগড়ে গেছে, যখন বিগড়ে গেছে তখন ঈশ্বর প্ল্যান করলো। তখন ঈশ্বর বলল যে বাগানে আদমকে, যে বাটিকাতে আদমকে রেখেছিল, আর ওখানে আদমকে রাখা সম্ভব নয়, আর ওখানে আদমকে রাখা সম্ভব নয়। যার জন্য ঈশ্বর আদমকে এদেন কি বাটিকা থেকে বের করে দেয়, যে বাটিকাতে রেখেছিল ও বাটিকা থেকে বের করে দেয়। আর এরই এক গলতি আপনারা জানেন কি আদমের এক গলতি, পরমেশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করেছে, আদম পাপ করেছে শয়তানের কথা শুনে। তো এই গলতির জন্য আদম কোনো প্রকার পাপ কাজকে পরমেশ্বর एक्सेप्ट করবে না। তো যার ফলে পরমেশ্বর আদমকে আদমের বাটিকা থেকে বের করে দেয়। আর যেই বের করে দেয় তো ওখানে আর রাখা সম্ভব নয় বলে ঈশ্বর ওকে বের করে দেয়। তো এখন ঈশ্বর স্বর্গদূতদের পাহারা দেওয়ার জন্য ওই বাটিকাতে, ওই বাগানের চারপাশে স্বর্গদূতদের পাহারা দেওয়ার জন্য, চারিদিকে পাহারা দেওয়ার জন্য আদমের, যাতে আদম ওই বাগানে, যেই বাটিকা থেকে, যেই বাগান থেকে ঈশ্বর ওকে বের করে দিয়েছেন, তো ওই বাটিকায় যাতে আর না প্রবেশ করতে পারে, ওই বাটিকায় বাগানে যাতে না ঢুকতে পারে, তার জন্য ঈশ্বর স্বর্গদূতদের বাগানের চারপাশে তলোয়ার ঘুমতেছিল, স্বর্গদূতদের তলোয়ার ঘুরতেছিল। মন দিয়ে শুনবেন, বহুত কিছু শিকার আছে এখানে। অন্য কথায় বাগানের বাটিকার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এও সাফ হয়ে গেল কি, এও সাফ হলো কি এই বাটিকার যে দরওয়াজা, যে বাগানের মধ্যে আদমকে রেখেছিল, ওর যে দরওয়াজা, ও দরওয়াজায় বন্ধ হয়ে যাবে মানুষের জন্য, ও দরওয়াজা বন্ধ হয়ে যাবে। তো এই দরওয়াজা বন্ধ হয়েও গেল কার জন্য? এই আদমের জন্য, মানব জাতির জন্য, এই আদমের জন্য পুরো বন্ধ হয়ে গেল। এর মানে পুরো মানব জাতির জন্য বন্ধ হয়ে গেল। তো আমি বলছি, কানেক্ট করছি, কিন্তু ধন্যবাদ করি ঈশ্বরের প্রতি ধন্যবাদ করো, ঈশ্বরকে গৌরব করি, ঈশ্বরের প্রতি মহিমা করি, ঈশ্বরের প্রতি আপনার প্রীতি মহিমা যতই খুশি দেন না কেন, তবুও কম হয়ে যাবে। যার অর্থাৎ 24 তারিখ, যেই দিন আপনারা খ্রিসমাস বানান, যেই দিন, ও দিন পার্টিকুলার বাইবেলের রেকর্ড নেই। 24 হোক, 25 হোক, 26 হোক, কোনো দিক্কত নেই, কোনো অসুবিধা নেই। 25শে ডিসেম্বর দিন ছিল, কেননা আমাদের কাছে এক্সাক্ট ডেট বাইবেলে নেই, না হিস্ট্রিতেও আপনি পাবেন। তো যে ডেটই আজকে চলে এসতেছে, বা যে ডেটই আমরা পাচ্ছি, শুনতেছি, গ্রহণ করতেছি, ওই ডেটির জন্য পরমেশ্বরকে ধন্যবাদ করা উচিত। কি তাই যদি 25শে ডিসেম্বরইও যদি হয়, তো আমি ঈশ্বরকে ধন্যবাদ করি কি মানুষ জাতি
এখানে মানুষ জাতি, নট খ্রিস্টানস, নট কই জুইস, নট কই ইহুদি, এখানে পুরো মানব জাতি, সকলের কথা বলা হচ্ছে, পুরো মানব জাতি, পুরো দুনিয়ার কথা বলছি। তো মানুষকে এই দরওয়াজা দিয়ে আমার আবার সুযোগ দিয়েছে, আবার মৌকা দিয়েছে কি, ওই জন্য আমি লিখেছি ইউ হ্যাভ ওয়ান মোর চান্স। তো আবার মৌকা দিয়েছে যাতে ওই দরওয়াজা দিয়ে আবার যেতে পারো, আবার ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারো, ঈশ্বরের কাছে আসতে পারো। তো এই দরওয়াজা বন্ধ, যে দরওয়াজা বন্ধ হয়ে গেছিল, যে দরওয়াজা আদমের পাপের কারণে বন্ধ হয়েছিল, ওই দরওয়াজা यीशु क्रूसे मरतेই, यीशु क्रूसे बलिदान হতেই যেরকম মন্দিরের পর্দা ফেটে দু টুকরো হয়ে গিয়েছিল, আপনারা সবাই জানেন। তো উপর থেকে নিচে পর্যন্ত ফেটে গিয়েছিল, ঠিক সেই রকম মানুষ জাতির জন্য এই দরওয়াজা আবার খুলে গেল। यीशु क्रूस पे मरतेই, यीशु बलिदान होतेই। अद्भुत विषय, जो अद्भुत विषय, परमेश्वर को धन्यवाद दो, परमेश्वर को महिमा दो। তখন গিয়ে ইসু এই বাক্য বলতেছে কি, যোহনের অধ্যায়, যোহন 10 অধ্যায় 7 নম্বর বাক্য দেখেন। তখন ইসু আবার তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, আমি মেষদের জন্য খোঁয়ারের দরওয়াজা স্বরূপ। তো यीशु মেষ শাবক হয়ে, यीशु এক মেমনা হয়ে, यीशु মানুষ রূপে শুলিতে চড়ে সব ঘরের দরওয়াজা বেনে এসছে। প্রত্যেক মানুষের ঘরের দরওয়াজা यीशु দ্বারাই পরমেশ্বরের পাশে যেতে পারবেন, यीशु দ্বারাই পিতার কাছে যেতে পারবেন, यीशु দ্বারাই আপনি পাপ থেকে মুক্তি পেতে পারবেন। ওই দরওয়াজা হয়ে দরওয়াজা স্বরূপ यीशु এসেছে। ওই জন্য বলছি, তখন বলতেছে यीशु আবার তাদের বললেন কি, আমি তোমাদের সত্য বলছি, আমি সেই মেষদের খোঁয়ারের দরওয়াজা স্বরূপ। আমি সেই দরওয়াজা, যে দরওয়াজা দিয়ে এক মানুষকে ঈশ্বরের পাশে পৌঁছতে হবে, এক মানুষকে, পুরো মানব জাতির এক মানুষকে ঈশ্বরের পাশে পৌঁছানোর জন্য আমি সেই দরওয়াজা আপনার সামনে খাড়া হয়েছি। यीशु নিজের মেষ শাবকের জন্য, অর্থাৎ পুরো মানব জাতির জন্য ও দরওয়াজা খুলে গেল। চাहे কলকাতা হোক, ওয়েস্ট বেঙ্গল হোক, পুনে হোক, সিমলা হোক, মুম্বাই হোক, মহারাষ্ট্র হোক, নেপাল হোক, আমেরিকা, আফ্রিকা, দুনিয়ার সব দেশের মানুষের জন্য সে দরওয়াজা, যে দরওয়াজা মানুষ, ঈশ্বরের সৃষ্টির প্রথম মানুষ আদমের গলতির জন্য, আদমের পাপের জন্য বন্ধ হয়ে গেছিল বাগানে ঢোকার, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করার, ঈশ্বরের কাছে যাওয়ার যে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, বাটিকার রাস্তা যে বন্ধ হয়ে গিয়েছিল, ওই সৃষ্টির প্রথম মানুষ আদমের পাপের জন্য যে বন্ধ হয়ে গিয়েছিল, সেই মানুষের জন্য পাপ থেকে মুক্তির দরওয়াজা হয়ে রাস্তা খুলে গেল। यीशु শুলিতে চড়ে, यीशु শুলিতে বলিদান হয়ে খুলে দিল। আর সেখানে যেখানে यीशुর কালেসিয়া, যেখানে यीशुর চার্চ, যেখানে यीशुর পাবলিক, यीशुর মানুষ, যেখানে ঈশ্বরের লোক, यीशुর লোক মতলব ঈশ্বরের লোক, এবং চার্চে দাঁড়িয়ে আছে, যেখানে यीशुর চার্চ আছে, পুরো দুনিয়ার কথা বলছি, বিশ্বের লোকের কথা বলতেছি, ও দরওয়াজা यीशु, वो दरवाजा यीशु, जे यीशु पे विश्वास करबे, जे यीशु के अपने जीवन देवे, जे यीशु क्रूस अपने कांधे निये एगिए जाबे, ओ जीवन पावे, ये अनंत जीवन पावे, ओ पाप थेके मुक्ति पावे, ओ श्राप थेके मुक्ति पावे, दुनियार पूर्वज पाप, पूर्वपुरुषेर पाप सब थेके मुक्ति पावे। और यीशुई ओई दरवाजा, यीशुई ओई रास्ता, अन्य कोनो रास्ता नहीं। তো এই জন্য লেখা আছে মেষদের জন্য দরওয়াজা স্বরূপ আমি। यीशु বলছে আই অ্যাম দ্য ডোর, আই অ্যাম দ্য ডোর। यीशु বলতিছে দরওয়াজা আমি। এই দরওয়াজা সকলের জন্য খোলা আছে, সকলের জন্য, এ টু এক মানুষের জন্য।
तो मथी 1 अध्याय 21 নম্বর বচন বাক্য কি বলতিছে, দেখো সে এক পুত্র সন্তান প্রসব করবে, তুমি তার নাম রেখো ইসু, কারণ তিনি তার লোকেদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। তো পুরো মানব জাতিকে পাপ থেকে উদ্ধার করবেন। এই দরওয়াজা আপনাদের সবার জন্য খোলা আছে আজও। তো যারা এখন দেখতেছেন এবং পরে দেখবেন, আমার এই মেসেজ, আমার এই সন্দেশ, আমার এই আনন্দ সংবাদ, আমার এই সুসমাচার আপনাদের উপর খোলা আছে, আপনাদের উপর হলো কি এই দরওয়াজা, দরওয়াজা মানব জাতির জন্য। মানুষ আপনি যে দেখছেন, আপনি কোথাকার হন, কি ভাষা, কি কাজ করেন, ওতে কোনো ফারাক নেই, আপনি মানুষ। তো মানব জাতির জন্য, মানুষের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। ওই আপনাদের আমার কথা যদি বুঝতে পারছেন যে আমি কি বলতেছি কনসেপ্টে, ওই দরওয়াজা যে বন্ধ হয়ে গেছিল, তো আপনাদের আমার কথা বুঝতে পারতেছেন অবশ্যই আপনারা। তো এর সব ধর্মের, ये सब যত भी আপনারা আজকে করতেছেন, এসব ধর্মের চক্করে পড়বেন না, কেননা প্রথম ধর্ম আসেনি, প্রথম এসেছে মানুষ। ঈশ্বর মানুষকে তৈরি করেছে। ধর্ম আপনাকে পাপ থেকে বাঁচাতে পারবে না, কোনো ব্যক্তি আপনাকে পাপ থেকে বাঁচাতে পারবে না। ইসুকে বিশ্বাস করলে সব মানুষ পাপ থেকে মুক্তি পাবে। যে বিশ্বাস করবে সে উদ্ধার পাবে, যে বিশ্বাস করবে সে উদ্ধার পাবে। এ যে বিশ্বাস করবে, এখানে যে শব্দের অর্থ সবাই, পুরো মানব জাতির এক মানুষ। তো যের মধ্যে পুরো দুনিয়ার কথা এখানে বলা হয়েছে। এখানে কোনো পার্টিকুলার এক ব্যক্তি নয়, কোনো পার্টিকুলার এক জাতি নয়, কোনো পার্টিকুলার এক সংস্থান নয়, এখানে সব পুরো মানব জাতির কথা বলা হয়েছে, পুরো মানব জাতির কথা বলা হয়েছে। এখন তোমার মনে প্রশ্ন উঠবে কি, আমি তো হিন্দু, আমি তো মুসলিম, আমি তো ইহুদি, আমি তো উমুক, আমি তো তুসুক। একটু এর থেকে বের হয়ে আসুন, দেখেন আপনি আপনার পাপ কোথা থেকে, পাপের রাস্তা, পাপ থেকে মুক্তি কিভাবে পাবেন। আপনি মানবিকতা, আপনি মনুষ্য, আপনি মানব জাতি, আপনি মানুষ, তো আপনি এর থেকে বের হবেন কি করে? একটু আসুন, একটু দেখুন আপনার পাপ থেকে মুক্তির রাস্তা যিশু, আপনার পাপ থেকে মুক্তির রাস্তা যিশুর উপর বিশ্বাস, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। তো একটু বুদ্ধি লাগাও, একটু দিমাগ লাগাও। আদমকে যে বের করে দিয়েছিল ঈশ্বর, কেন? তার পাপের জন্য। অর্থাৎ আপনি মানুষ, আপনাকেও ওই দিন বের করে দিয়েছিল কে? ঈশ্বর। মানে ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট করে দিয়েছিল কে? লুসিফার, শয়তান। কিসের জন্য? পাপের জন্য। তো এ শয়তান প্রত্যেক মানুষ জাতিকে ঈশ্বর থেকে দূরে করে দিয়েছিল, সচ্চা ঈশ্বর থেকে বাইরে করে দিয়েছিল, ওই বাগান থেকে, ঈশ্বরের ঘর থেকে বাইরে করে দিয়েছিল। তো আপনি একটু দিমাগ লাগান। তো পৃথিবীর প্রথম সৃষ্টি মানুষ যে আদম, আর সেই আদমের থেকে পুরা দুনিয়া, আজকে আপনি কেন পাপী, আমি কেন পাপী, দুনিয়ার ব্যক্তি কেন পাপী হয়েছে, তার কারণ হচ্ছে আদম গলতি করেছে। আর আদমের বংশজ আপনারা সবাই, চাই হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, যেখান থেকে এই প্রথম সৃষ্টি পরমেশ্বরের, ওখান থেকেই সব বীজ এসছে। তো আপনি ভাবেন যে করোড় মানুষ সব কিছু আদমের ভুলের জন্যই কিন্তু পাপী হয়ে গেছিল। আর সেই পাপ থেকে মানব জাতিকে, মানুষকে বাঁচানোর জন্য দুসরা আদম রূপে ইসু এই জগতে, এই পৃথিবীতে এসে আপনাদের সামনে নিজে কষ্ট সহ্য করে, শুলিতে চড়ে বলিদান হয়ে আপনার পাপকে উদ্ধার করে গেছে, পাপ থেকে মানব জাতিকে বাঁচিয়ে গেছে। আমাদের বলতেছি, আমি এই দরওয়াজা, ইসু বলতেছে এই দরওয়াজা, এই সব মানুষকে আবার ভেতরে নিয়ে যেতে পারি, আবার নিয়ে আসতে পারি, আবার পরমেশ্বরের সঙ্গে জোড়াতে পারি। যে পরমেশ্বরের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছিল আদমের পাপের জন্য, পুরো মানব জাতির শয়তানের কাজের জন্য, তো যার ফলে সেই রিস্তা, সেই সম্পর্ক পরমেশ্বরের সঙ্গে আবার জোড়ানোর জন্য ইসু
ইস্যু নিয়ে যেতে পারে কাছে আই এম দ্য ডোর, আমি ভিতরে নিয়ে আসতে পারি, পরমেশ্বরের রাজ্যে নিয়ে আসতে পারি। আমি ইস্যু, আমি ওই দরজা যার দ্বারা, আমি ও দরজা যার দ্বারা মানুষ আবার পিতার কাছে যেতে পারবে। একটু ভাবুন, খুব গজব বিষয়, খুব অদ্ভুত বিষয়, আপনার জিন্দেগি পরিবর্তন করার বিষয়। কারণ এ সাধারণ কথা নয়, এ আমার কথা নয়, এ ঈশ্বরের বাক্যের কথা। তো আপনি একে ঠাট্টায় উড়িয়ে দেবেন না, একে যেমন ভেবে নেবেন না। এ বাক্য আপনার জীবন পরিবর্তন, অনন্ত জীবন আমার ভিতর দিয়ে, অর্থাৎ ইস্যুর ভিতর দিয়ে, ইস্যুরকে বিশ্বাস করার মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে জুড়তে পারেন, ঈশ্বরের রাজ্যে যেতে পারেন, আপনার নিজের পাপকে মুক্তি করতে পারেন। তো এসব যখন হয়েছিল যিশু যখন মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করলো, ওর ঠিক কিছু মিনিট পরে মেষ পালক যে ওখানে যারা ছিল, মেষ চড়াতো ছিল, যারা রাতের সময় মেষদের চড়াতে ছিল, ওই মেষগুলি ছিল স্যাক্রিফাইসের জন্য, অর্থাৎ বলি করার জন্য দেওয়া হতো। তো আর এসব মেষদের পালককর্তা, এই পালককর্তারা গ্যাডেরিয়া যাকে হিন্দিতে বলে, আর এরা হচ্ছে এই যে চড়াতো, এদের পালনকর্তা, অর্থাৎ রাতের সময় মেষ শাবকদের চড়াতেন তিনি, যাদের এদের পালককর্তা ছিল। এই পালককর্তাদের বলতেছে, এক স্বর্গদূত এসে বলল, ও উপর থেকে স্বর্গদূত এসে বলল কি এই মেষ কর্তাদেরকে এখানে ডাকো, এখানে আসো, এদেরকে একঠা করে। অনেক মেষ চালক ছিল, অনেক মেষকে চড়িয়েছিল, এদের সবাইকে ডাকলো এবং বলল কি অনেককে মেষ শাবকদের চড়াতেছেন, এদেরকে বলতেছেন এই সব মেষ কর্তাদের দেখো, স্বর্গদূত বললেন, দেখো তোমাদের সবার জন্য এক সুসমাচার আছে, তোমাদের সবার জন্য এক আনন্দ সংবাদ আছে, তোমাদের সবার জন্য এক গুড নিউজ আছে, কি আজ থেকে তোমরা যে মেষ শাবকদের পালন করতেছ, মানে যারা চড়াচ্ছে মেষ শাবকদের, ওই মেষ শাবকদের পালন করতেছ বলির জন্য, এই স্যাক্রিফাইসের জন্য কিন্তু তৈরি করতেছ। আর এদের মেষ শাবকদের আর প্রয়োজন নেই, এ মেষ শাবকদের আর বলির প্রয়োজন নেই, এ মেষ শাবকদের আর কোনো স্যাক্রিফাইসের প্রয়োজন নেই, কেননা এক পার্মানেন্ট ব্লাড আর এক পারফেক্ট ব্লাড মেমনা পাওয়া গেছে, মেষ শাবক পাওয়া গেছে, ওর জন্ম হয়ে গিয়েছে, আর পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। আর কোনো প্রকার অন্য কোনো পশু বলি, অন্য কোনো জানোয়ারের বলির প্রয়োজন নেই। বাক্য বলতিছে, লুক 2:10 নম্বর বাক্য বলতিছে, সেই স্বর্গদূতরা তাদের বললেন, ভয় নেই, দেখো আমি তোমাদের কাছে এক আনন্দের সংবাদ নিয়ে এসেছি, এই সংবাদ সকলের জন্য, এখানেও লেখা আছে সকলের জন্য। তাহলে আপনারা যারা ভুল করেও ভাবছেন কি আমি তো ইস্যুকে মানব কেন, সকলের জন্য ইস্যু। আপনি যেখান থেকেই হোক, যা কিছু করেন না কেন, আপনার জন্য ইস্যু, অর্থাৎ ঈশ্বর ইস্যু। তো সকলের জন্য মহা আনন্দের খবর দিচ্ছি বলতেছে, স্বর্গদূত বলতেছে, সকলের জন্য, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, পাঞ্জাবি, আদিবাসী, রোডপতি, করোড়পতি, ভিখারি, দুনিয়ার সব লোকের জন্য ইস্যু। আর দুনিয়ার সব লোকের পাপকে থেকে মুক্তি দেওয়ার জন্য ইস্যু এসেছে। তো লুক 2:11 নম্বর বচন করছে, কারণ রাজা দাউদের নগরে আজ তোমাদের জন্য একজন ত্রাণকর্তা জন্ম হয়েছে, তিনি খ্রিস্ট প্রভু। মেষ শাবককে খ্রিস্ট প্রভু, একে এক অপক্লিপ্টিক ভাবে দেখানো হয়েছে বাইবেলের ভাষা। তো দেখেন, আর তোমাদের 12 নম্বর বচন বলছে, আর তোমাদের জন্য এই চিহ্ন রইল, তোমরা দেখবে একটি শিশুকে কাপড়ে জড়িয়ে একটা
জাবানা খাবারের পাত্রে শুয়ে রাখা হয়েছে এবং সেই সময় হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বিরাট দল স্বর্গ থেকে পুরা স্বর্গ নেমে এলো, পুরা স্বর্গ থেকে স্বর্গদূত নেমে এলো। এই স্বর্গদূতদের সঙ্গে যোগ করে দিয়ে ঈশ্বরের প্রশংসা করতে বললেন। ঈশ্বরের প্রশংসা ওরা গান গাইতে লাগলেন, ওরা স্তুতি করতে লাগলেন, পরমেশ্বরের মহিমা করতে লাগলেন। এক প্রকার আনন্দ হল্লোড়। তো স্বর্গে ঈশ্বরের মহিমা ও পৃথিবীতে তার শান্তির, পৃথিবীতে তার প্রীতির পাত্র মানুষের জন্য শান্তি। দেখো কত শান্তি আর কত মহিমা এখানে স্বর্গে হচ্ছে আর পৃথিবীতেও হচ্ছে। পরে পুরো স্বর্গদূত নিচে নেমে এলো, পুরো স্বর্গদূত নিচে নেমে গেছিল আর এবং এক প্রকার পৃথিবীতে শান্তি, কুশলতা, জয়ধ্বনি আর পরমেশ্বরের মহিমা, জয় জয়কার স্বর্গদূতরা গান গাইল এবং ওরা গবাই দিল, ওরা সাক্ষী দিল, স্বর্গদূতরা সাক্ষী দিয়েছে এবং ওরা বলল আর কোনো প্রকার জানোয়ারের বলির দরকার নেই, কেননা কোনো প্রকার পশুর বলির দরকার নেই, কেননা মানব জাতি মানুষ জাতিকে আদমের বাগান থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই মানব জাতিকে আবার বাটিকার মধ্যে প্রবেশ করার জন্য কেউ এসে গেছে দরবাজা স্বরূপ, ডোর স্বরূপ। আই এম দ্য ডোর স্বরূপ। এ হলো প্রভু ঈশু। অদ্ভুত ঈশ্বরের ঘটনা, অদ্ভুত ঈশ্বরের মহিমা, অদ্ভুত প্ল্যান ঈশ্বরের। ধন্যবাদ হোক ঈশ্বরের, মহিমা হোক ঈশ্বরের, গৌরব হোক প্রভুর। কি একথা মন আর হৃদয় খুলে শুনুন সবাই। কি দুনিয়ার লোক, ঈশু যদি, এ কথা খুব মন দিয়ে শুনবেন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দুনিয়ার, আপনি মন দিয়ে, হৃদয় দিয়ে, প্রাণ দিয়ে কথা শুনুন। কেন দুনিয়ার লোক যদি, পুরো দুনিয়ার লোক যদি ঈশু যদি না জন্মগ্রহণ হতো, পুরো দুনিয়ার লোক ঈশু যদি না জন্মগ্রহণ হতো, ঈশু যদি ক্রুশে না মরতো, তো ये सब পাপী মানুষ কোনো দিনও পাপ থেকে মুক্তি পেত না, কোনো দিনও পরমেশ্বরের কাছে যেতে পারতো না, সত্য ঈশ্বরকে জানতে পারতো না, আর স্বর্গে যাওয়ার রাস্তা কোনো দিনও খুলতো না। আর এর বাদ আগে ঈশ্বর এ পৃথিবীতে নষ্ট, এর কত আগে ঈশ্বর এই পৃথিবীকে নষ্ট করে দিত। এর কত আগে ঈশ্বর তার রাগের আগুনে জ্বলিয়ে পুড়ে ছাই করে দিত। এ যত সব আপনি দেখছেন, আকাশ সৃষ্টি, চাঁদ, গ্যালাক্সি, যা भी দেখছেন আপনি, ঈশ্বরকে ধন্যবাদ দাও, এ সব নষ্ট করে দিত। ঈশ্বরকে ধন্যবাদ দাও, ঈশ্বরকে ধন্যবাদ দাও, ঈশ্বরকে মহিমা দাও, ঈশ্বরকে যিশুর জয় জয়কার করো। পৃথিবীর সমস্ত মানুষের প্রাণকর্তা হিসাবে পাঠিয়েছে ঈশ্বর কিয়াকে, ঈশুকে। আর নিজে ঈশ্বর হয়েও, নিজে পরমেশ্বর হয়েও নিজেকে শূন্য করে দিয়েছে ঈশু। পৃথিবীতে এসে আপনাদের সবার সামনে প্রচার করেছে, দুঃখ সয়েছে, কষ্ট সয়েছে, বদনাম খেয়েছে, ইনজাম লাগিয়েছে, কিন্তু শুলিতে মরে পুরো মানব জাতির জন্য, শুলিতে মরে পুরো মানব জাতিকে পাপ থেকে মুক্তি দিয়েছে। শুধু পাপ নয়, শ্রাপ থেকে, পূর্বজ শ্রাপ থেকে, বন্ধন থেকে, পিতার কাছে যাওয়ার রাস্তা খুলে দিয়েছে, স্বর্গে যাওয়ার রাস্তা খুলে দিয়েছে। এই জন্যই লেখা আছে, যে বিশ্বাস করবে ঈশুকে, ঈশুর প্রতি যে বিশ্বাস করবে, ঈশুর পিছনে যে চলবে, ঈশুর ক্রুশ নিয়ে নিজে দুঃখ কষ্ট সহ্য করে যে চলবে, ওই উদ্ধার পাবে। একটা বাক্য আপনাকে শেখাবো, যে বাক্য যোহন বলতিছে, যোহনের 1 অধ্যায় 29 নম্বর বচন, 29 নম্বর বাক্য বলতিছে, পরের দিন যোহন যিশুকে তার দিকে আসতে দেখে। পরের ঘটনার পরের দিন যিশুকে যোহনের দিকে আসতে দেখে বললেন, এই দেখ,
যখন বলতিছে এই দেখো সবাইকে বলতিছে ঈশ্বরের মেষ শাবক যিনি জগতের পাপ রাশি বহন করে নিয়ে যায়, জগতের পাপ রাশি বহন করে নিয়ে যায়। যখন পরের দিন বলতিছে এই ঈশ্বরের মেষ শাবক যিনি পুরো মানব জাতির পুরো জগতের পাপের বহন করে নিয়ে যায়, এই মেষ শাবক কাটা, এক মেষ শাবক কাটা হয়েছিল আদমের বাটিকাতে। আদমের বাটিকাতে ও ছিল অর্ডিনারি ব্লাড, और एक মেষ শাবক কাটা হয়েছিল ক্রুশে, এক মেষ শাবক বলিদান হয়েছিল ক্রুশে, ও হচ্ছে পার্মানেন্ট ব্লাড। ধ্যান রাখেন সবাই, পার্মানেন্ট ব্লাড। তো মেষ শাবক আদমের ভাটিকাতে কাটা হয়েছিল, যার কোনো কাপড় ছিল না, ওর কাপড় ছিল অর্ডিনারি। এক মেষ শাবক আদমের শরীরে আমি বলতেছি ক্রুশ पर মারা গেছিল কি পার্মানেন্ট ব্লাড হচ্ছে ইস্যু ছিল। আর মেষ শাবক আদমের বাটিকাতে কাটা হয়েছিল, ওর কাপড় ছিল অর্ডিনারি, ওর কাপড় ছিল, বস্ত্র ছিল অর্ডিনারি, কিন্তু যে কাপড় ইস্যু দেবে ও হচ্ছে পার্মানেন্ট, ও হচ্ছে পার্মানেন্ট। তখন যারা শুনছেন, এখন যারা শুনছেন বা আগে শুনবেন, একটু আপনি কল্পনা করেন, সবাইকে বলতেছি, যেখানকারই লোক হন না কেন সবাইকে বলতেছি, আপনি একটু কল্পনা করেন, আপনার দিমাগে বসিয়ে নেন, কি কল্পনা করুন কি পুরো মানব জাতি যখন মরে স্বর্গের দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে, এমন অবস্থায় কল্পনা করুন হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, পারসি হোক, আদিবাসী, পিছড়ে জাতি যেখানকার লোক হোক না কেন, সব মানুষের কথা বলা হয়েছে। যখন আপনার আজকের 800 করোড় লোক ভেবে নেন আবাদি, যখন মরে গেটের সামনে দাঁড়িয়ে আছে, আপনাদের ন্যায় হওয়ার সময়, তো আপনাদের স্মরণ করাচ্ছি, যখন আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে গেটের সামনে, তখন ওখানে কোনো কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কে শিখ, কে খ্রিস্টান, কে আমির, কে গরিব, কোনো প্রকার বাছাই হবে না, সির্ফ ন্যায় হবে। আপনি ভেবে রাখেন, আজকে আপনার ভাবার প্রয়োজন, কেননা আপনি জীবিত অবস্থায় চুনাও করেন, জীবিত অবস্থায় ডিসিশন নেন, জীবিত অবস্থায় আপনি সব কিছু এখান থেকে ধুয়ে যেতে পারাটাই হচ্ছে মুখ্য কথা। তো ডিসিশন এখান থেকেই নিতে হবে, ও সময় বক্ত নেই, ওখানে কোনো প্রকার কোনো কনসিডার নেই। তো আপনি ভাবেন, সবাই, প্রত্যেক মানুষ, তখন আপনি ওখানে সবাই একসঙ্গে দাঁড়িয়ে থাকবে, তখন আরামসে চিনতে পারা যাবে কি কার উদ্ধার হয়েছে প্রভুর দ্বারা আর কার হয়নি, কার উদ্ধার হয়েছে ইস্যুর দ্বারা, কে জীবন দিয়েছে ইস্যুকে আর কে দেয়নি। ওখানে কোনো বাছাই হবে না। তো কে প্রভুকে বিশ্বাস করেছে, কে খ্রিস্টের জীবনকে ধারণ করেছে, কে জীবন দিয়েছে খ্রিস্টের জন্য, কে খ্রিস্টের নয়, আর কে খ্রিস্টের, ওই দিন সব চিনতে পারা যাবে। তো হিম্মত থাকে তো একটা কথা শুনে নেন, সবাইকে বলতেছি, হিম্মত থাকেন তো একটা কথা শুনে নাও, প্র্যাকটিক্যাল এবং সত্য কথা শুনে রাখুন। অনেকের দেহে ওই দিন বস্ত্র থাকবে না, ওই সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় বস্ত্র থাকবে না, দেহে কাপড় থাকবে না, আর শুধুমাত্র কাপড় আর বস্ত্র উনাদেরই দেহে থাকবে, সুরক্ষিত উনাদেরই দেহ থাকবে, যারা উদ্ধার পেয়েছে ইস্যুর দ্বারা, যারা উদ্ধার পেয়েছে ইস্যুকে বিশ্বাস করে, যারা ইস্যুকে জীবন দিয়ে জিন্দেগি চলেছে, জীবন কাটিয়েছে, ওদেরই দেহে বস্ত্রে ঢাকা থাকবে, অন্যথা নয়। যে এই মেষ শাবক, যে এই ইস্যুর কাপড় মরে নিজের করে নিয়েছে, ও দেহতে বস্ত্রতে থাকবে। তো পৌল ওই কারণেই বলতিছে, কি বলতিছে, তিমিথিও প্রথম অধ্যায় 1 নম্বর অধ্যায় 15 নম্বর বচন কি বলতিছে দেখেন,
এখন আমি যা বলতেছি তা সত্য, তিমথিও বলতেছে, তো সম্পূর্ণভাবে তোমাদের গ্রহণ করা উচিত, সম্পূর্ণভাবে আপনারা যেখানে যে যা থাকেন গ্রহণ করা উচিত। খ্রিস্ট ইসু পাপীদের উদ্ধার করার জন্য জগতে এসেছেন। খ্রিস্ট ইসু পাপীদের উদ্ধার করার জন্য জগতে এসেছেন। না কই ধর্ম নিয়ে এসেছে, না কোনো জাতি নিয়ে এসেছে। ঈশ্বর ইসুকে পাঠিয়েছে প্রত্যেক মানুষের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। তাদের মধ্যে আমি তো সবচেয়ে বড় পাপী, লিখেছে কে? পৌলুস कहते আমি সবচেয়ে বড় পাপী। তো এই বাক্যের দ্বারা আমি সমাপ্ত করব। যারা যারা এখন আমায় শুনতেছেন এবং পরে শুনবেন, তো সবাইকে বলতেছি, আপনাদের সবাইকে বলতেছি, আমার সোজা প্রশ্ন, ইসুর আসার কারণকে যদি আপনারা বুঝতে পারলেন এবং টোটাল এই বিষয়ের দ্বারা, এই ভিডিওর দ্বারা আপনি যদি বুঝতে পারলেন, তো প্লিজ গড, প্রভুকে ধন্যবাদ করি। যদি বুঝতে পেরেছেন তো খুব ভালো, ধন্যবাদ করি, প্রভুকে ধন্যবাদ করি, ঈশ্বরের মহিমা করি কি তুমি বুঝতে পেরেছ, কি আপনি বুঝতে পেরেছেন কি নেই তো কালা দিন, ওই কালা দিন যেখানে আদম আর হওয়া নেকেট পাওয়া গিয়েছিল, অর্থাৎ ন্যাংঠা পাওয়া গিয়েছিল, অর্থাৎ ন্যাঙ্গা পাওয়া গিয়েছিল ঈশ্বরের নজরে। কিন্তু এই ইসুর জন্ম হওয়ার জন্য এই কাপড় বা বস্ত্র, মহিমার বস্ত্র থেকে, যে মহিমার বস্ত্র যে লুসিফর শয়তান কাড়িয়ে নিয়েছিল, খুলে দিয়েছিল, মানুষ আপনার আদম জাত আপনার জন্য, মানুষ জাত আপনার জন্য ওই কাপড় আবার ইসুর জন্মের পর আপনাদের দেহে ঢাকার জন্য প্রস্তুত হয়েছে, আবার জন্য আসতে পারে। আমি সবাইকে বলতেছি কি এই ভিডিওর দ্বারা কি এই কাপড় কি আপনার দরকার? এই কাপড় কি আপনার দরকার, নাকি আপনি অনন্ত জীবন ন্যাংঠা থাকা পছন্দ করবেন, নাকি পুরো অনন্ত জীবন বিনা কাপড়ে আপনি থাকা পছন্দ করবেন? সিদ্ধান্ত আপনার উপর, পুরো মানব জাতি, সিদ্ধান্ত আপনার উপর, এক মানুষ, সিদ্ধান্ত আপনার উপর, আপনার হাতে, আপনার ব্যক্তিগত বুদ্ধি, সোচ, দিমাগ লাগিয়ে আপনি নেন, কেন সময় আর সময় নেই। সবাইকে জয় যিশু। এই ভিডিওর দ্বারা, এই সন্দেশের দ্বারা আপনারা যতটা শিখেছেন, যত খুশি শেয়ার করেন, যাতে মানুষ সতর্ক হতে পারে, যাতে মানুষ সঠিক জ্ঞানকে নিতে পারে, সঠিক ঈশ্বর শিক্ষাকে পেতে পারে। সবাইকে জয় মসিহ।